আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যারা কম্পিউটারের দোকানে আইডি কার্ড প্রিন্ট করে থাকি, যেমন কি পেপার নিয়ে, কোন পেপার নিয়ে আইডি কার্ড প্রিন্ট করলে সবচাইতে ভালো আমরা রেজাল্ট পাবো। যেমন অনেক সময় দেখা যায় কি কাস্টমারকে আইডি কার্ড প্রিন্ট করে দেওয়ার পরে সেটা ছবির পেপার হোক অথবা 80 গ্রামে হোক অথবা 65 গ্রামে হোক, যেই পেপার হোক না কেন, আমরা যখন একটা আইডি কার্ড প্রিন্ট করে কাস্টমারের হাতে তুলে দিই, তখন কাস্টমার 15 দিন ইউজ করার পর অথবা 1 মাস ইউজ করার পর দেখা যাচ্ছে কি আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো বোল্ড হয়ে গেছে, একটু মোটা মোটা হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে কি আইডি কার্ডের যে নাম থাকে সেই নামগুলো একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। তো আমরা ফটো স্টার্ট করতে গেলে আইডি কার্ডটা সঠিকভাবে আর আসতেছে না। যেমন ফটো স্টার্ট করতে গেলে আইডি কার্ডের যে ফটোকপিতে যে দেখা যায় যে একটা আইডি কার্ড স্পষ্টভাবে ফটোকপি হয় না আর কি, ঠিক আছে, যার কারণে আইডি নাম্বারও স্পষ্টভাবে আসে না। এটা কেন হয়? আমরা প্রিন্টের জন্য, এটা প্রিন্ট ভালো হয় না। যেমন আমরা অরিজিনাল কালি ইউজ করি এবং ইপসন প্রিন্টার ইউজ করি, তারপরে কেন আমাদের প্রিন্টটা 1 মাস 15 দিন পরে প্রিন্টে একটা মোটা মোটা হয়ে যায় এবং বোল্ড হয়ে যায়, প্রিন্টটা সুন্দর হয় না, আইডি কার্ডটা স্পষ্টভাবে থাকে না। প্রথমে যেভাবে আপনি প্রিন্ট করেন আইডি কার্ডটা, সেরকম কিন্তু 1 মাস পর আর সেটা আইডি কার্ড অরিজিনালি সেভাবে থাকে না। সেটা কেন থাকে না? সেটা শুধুমাত্র আমাদের যে পেপার রয়েছে সে পেপারের কারণে। তো আমি কোন পেপারটি ইউজ করি আইডি কার্ড প্রিন্টের ক্ষেত্রে সেটা একটু আপনাদেরকে দেখাবো। গাইস, অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আইডি। তো আমি যে পেপারটি ইউজ করি সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ব্লু স্কাই কোম্পানির। তো এই জায়গাতে ইনজেক্ট A4 210 mm x 297 mm 100 সিট পেপার এখানে থাকে এবং 108 GM, ঠিক আছে। তো এটা হচ্ছে 108 গ্রামের। যেমন এটা পেপারটা একটু খুলে আপনাদেরকে দেখাই। না, এই যে এখানে একটু খেয়াল করে দেখুন, এই পেপারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা কিন্তু একেবারে মসৃণ, ঠিক আছে, হোয়াইট কালারের, এবং এই সাইডটা হচ্ছে সার্টিফিকেটের উপরে যেরকম একটা আবরণযুক্ত থাকে সেরকম। তো আমি প্রিন্ট করি হচ্ছে হোয়াইট কালার যে সাইডে আছে সেই সাইডে। এই কাগজটা কিন্তু আমরা যে বাংলাদেশের সর্বপ্রথমে যখন এনআইডি কার্ড সরকারিভাবে দিয়েছিল, সেখানে কিন্তু এই কাগজটি ব্যবহার করছিল আমার জানা মতে। আমি এটা ইউজ করে দেখেছি। এইটাতে আপনি যখন একটা আইডি কার্ড প্রিন্ট করবেন, এমন স্পষ্ট হবে, এমন সুন্দর হবে আইডি কার্ডটা যে বলার বাহিরে, কাস্টমার সন্তুষ্ট হবে। কাস্টমারকে এই পেপারটা যখন আপনি কাস্টমারকে দিবেন, এই পেপারটার সাথে প্রিন্ট করে যখন দিবেন, সেটা যখন লেমিনেশন করবেন, এটা কিন্তু আর রং, যে আইডি কার্ডের যে আইডি নাম্বার আছে, নিজের নাম, সেগুলো কিন্তু আর নাড়াচাড়া করবে না, ঠিক আছে, স্পষ্টভাবে দেখতে পাবে, ঠিক আছে। এটা যে 5 বছর পরেও এই সিটের উপর প্রিন্ট করে যদি লেমিনেশন করে আপনি কাস্টমারকে আইডি কার্ডটি দেন, 5 বছর পরেও যদি আপনার দোকানে এসে সেই ফটোকপি করতে আসে, তারপরেও কিন্তু আইডি কার্ডটা সেম থেকে যাবে, কোনো ধরনের একচুল পরিমাণও সেখান থেকে কালার নাড়াচাড়া করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই জন্য আমি এই সিটটা ব্যবহার করি। এই সিটটা কিন্তু একটু মূল্যবান সিট। যেমন এখানে 100 পিস থাকে 400 টাকা, 420 টাকা, এরকম একটি প্রাইস নেবে আপনাদের। তো এটা হচ্ছে ব্লু স্কাই কোম্পানি। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু স্কাই কোম্পানির, বিভিন্ন কোম্পানি রয়েছে। ব্লু স্কাই কোম্পানি, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং এই সিটটা আপনারা যদি কোনো একটা কম্পিউটার বড় শপে যান, শপ থেকে আপনারা লাইব্রেরি থেকে এটি কিনতে পাবেন। তবে সচরাচর এলাও না, আমাদের এদিকে একটু কমে পাওয়া যায়, যেহেতু আমরা বাংলাদেশের শেষ প্রান্ত। সেই জন্য আমি এটা চট্টগ্রাম থেকে নিয়ে আসি প্রতিবারে। তো আমি 4-5 প্যাকেট একবারে নিয়ে আসলে আমার 3-4 মাস 5 মাস চলে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে পাশে সাদা আছে, হোয়াইট বেশি, সে পাশে প্রিন্ট করবেন এবং এই সাইড দিয়ে প্রিন্ট করুন। এই সাইড দিয়ে মাঝে মাঝে প্রিন্ট হয় আমার, যেমন কোনো সার্টিফিকেট, বিভিন্ন ধরনের কাজে আমি প্রিন্ট করে থাকি, কিন্তু আইডি কার্ডের ক্ষেত্রে আমি হোয়াইট যে পাশে আছে সেই পাশ দিয়ে আমি প্রিন্ট করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সিটটা যখন আপনারা ব্যবহার করবেন, এটা যখন আপনারা দোকানে এনে ব্যবহার করে দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আফসার ভাই বলছে কথাটা আসলেই সঠিক, ঠিক আছে। আমি বিগত 2019 সাল থেকে আমি দোকান করতেছি ইনশাল্লাহ। তো এই পেপারটা ব্যবহার করতেছি মাত্র আমি এই যে ধরেন 8-9 মাস মতো এই পেপারটা ব্যবহার করতেছি, খুবই ভালো পেয়েছি। এখনও কোনো কাস্টমার আমাকে বলতে পারে না যে আফসার ভাই আপনার আইডি কার্ড স্পষ্ট না, সেরকম কেউ আমাকে এখনও বলতে পারে নাই। অনেকে আমাকে কিন্তু
ইনফরমেশন দিয়েছে, অনেকে বলছে যে ভাইয়া আপনার দোকানের যে প্রিন্টটা খুবই ভালো এবং তারা অন্য দোকান থেকে প্রিন্ট করে অনেক আইডি কার্ড ব্যবহার করতেছে, সেটা আর আমারটা এভাবে যদি একসাথে দুটো আইডি কার্ড একসাথে দেই বাহিরের দোকানের এবং আমারটা নিয়ে অনেকটা ব্যবধান আপনারা দেখতে পাবেন সেখানে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন পেপারটি ইউজ করি, এবং আপনারা যদি এই পেপারটি ইউজ করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, কাস্টমারও সন্তুষ্ট হবে, আপনারা লং টাইম একটি কাস্টমার ধরে রাখতে পারবেন। আমি কিন্তু পূর্বে প্রিন্ট দিয়েছিলাম কোন পেপারে, পূর্বে যে প্রিন্টগুলো আমি দিয়েছিলাম সেটা হচ্ছে, পূর্বে আমি প্রিন্ট করতাম সেটা হচ্ছে আমাদের ফটো পেপার, যে ফটো পেপার দিয়ে আমি প্রিন্ট করতাম। তো ফটো পেপারের প্রিন্টগুলো আসলে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি আর ফটো পেপারে করি না। আইডি কার্ডের জন্য আমি এই কাগজটা বেছে নিয়েছি, এই সিটটা আমি আইডি কার্ডের জন্য স্পষ্টভাবে করে নিয়েছি। তো সিটটা ব্লু স্কাই কোম্পানির একটি সিট। তো এটা আশা করি আপনাদেরকে 2-3 বার দেখালাম ব্লু স্কাই কোম্পানির। আমি কোম্পানিকে রিভিউ দিচ্ছি না, শুধু ভালো যেটা ভালো সেই ভালো পেপারটাকে আমি রিভিউ দিয়েছি। তো পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।